ইতোমধ্যে আর ইতপূর্বে। তো এরকম কিছু শব্দ আছে, কোনোটাতে বিসর্গ হয়, কোনোটাতে উকার হয়। তো কোথায় বিসর্গ হবে, কোথায় উকার হবে, সেটাই এখন আমি দেখাচ্ছি সহজ টেকনিক দিয়ে। আমার এখানে টাইটেলটা হচ্ছে বিসর্গ বনাম উকার। কোথায় আমরা বিসর্গ ব্যবহার করব আর কোথায় উকার ব্যবহার করব, একটু খেয়াল করো। ইতপূর্বে আর ইতোমধ্যে এই দুইটা শব্দই শুদ্ধ, মানে এখানে যে কয়টা শব্দ দিয়েছি শুদ্ধ বানান। কখন বিসর্গ তোমরা দিবে আর কখন উকার দিবে, যে কারণে আমি টাইটেল দিয়েছি বিসর্গ বনাম উকার। এখানে একটা চমৎকার একটা টেকনিক আছে, তোমরা সবাই পড়েছ যে স্পর্শ বর্ণ হচ্ছে 25টি, আর 25টি স্পর্শ বর্ণকে 5টি বর্গে ভাগ করা যায়, ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প্রতিটা বর্গে 5টি করে বর্ণ আছে, খেয়াল করো তো। 1 2 3 4 5 আমি সিরিয়াল দিয়েছি, 5টা কলাম এবং 25টা বর্ণ আছে। এখানে আমি কি লিখে দিয়েছি দেখো তো, প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এর পূর্বে বিসর্গ হবে। দেখো তো, ইতপূর্বে এখানে প আছে, তাই না? দেখো তো প, এটা কি প্রথম বর্ণ না? প বর্গের প্রথম বর্ণ প। তাহলে দেখো, যে কোনো বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ যদি থাকে তার আগে বিসর্গ হবে। আবার দেখো মনকষ্ট, এই যে ক, এই যে দেখো ক, ক বর্গের প্রথম বর্ণ ক। আবার দেখো শিরোপীড়া, এই যে প, এই যে প। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে ক এবং প বর্গের প্রথম বর্ণ, কন্ডিশন হচ্ছে প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যদি থাকে তার আগে আমরা কি দেব, বিসর্গ। এবার দেখো ইতোমধ্যে ম, এই যে দেখো ম, প ফ ব ভ ম, ময়ের অবস্থান 5 নম্বরে, এই যে দেখো 5 নম্বরে ময়ের অবস্থান। আবার মনোভাব, এই যে দেখো ভ, ভয়ের অবস্থান দেখো 4 নম্বরে। আবার দেখো শিরোধার্য ধ, ধ কোথায় আছে দেখো, ত থ দ ধ 4 নম্বরে। তাহলে মনে রাখবে, যদি 3 4 5 এই যে 3টা কলাম, 3 4 5 এই 3টা কলামের কোনো বর্ণ তার আগে কি হবে, উকার হবে, এই যে দেখো। তাহলে টেকনিকটা হচ্ছে এরকম যে 3 4 5 এই 3টা কলামের কোনো বর্ণ যদি থাকে তাহলে তার আগের বর্ণে আমরা উকার দিয়ে দেব। এখন দেখো তো, দুঃসাধ্য কেন আমরা বিসর্গ দিই, কারণ কি? দেখো তো, এই যে স আছে দন্তস্ব, এই যে দন্তস্ব, আগের বর্ণে বিসর্গ। দুঃসম্পর্ক, দেখো স আছে, আগের বর্ণে বিসর্গ। ওকে, এভাবে যদি আমি আরো উদাহরণ দিই, বয়প্রাপ্ত বলতে পারবে, বয়স সন্ধি কেন বিসর্গ দিলাম? এখানে দেখো বিসর্গের পরে কি আছে, প, প আছে না? এই যে প এর সিরিয়ালটা 1 নম্বর কলামে। আবার দেখো বিসর্গের পরে স আছে, এই যে স। তাহলে প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং 3টা স যদি থাকে তার আগে আমরা বিসর্গ দেব। বোঝা গেল? এখন আমি যদি এই উদাহরণটা এইভাবে দিই, বয়োবৃদ্ধ, বয়োবৃদ্ধ কেন উকার দিলাম? এই যে এখানে দিয়েছি উকার আর এখানে দিয়েছি বিসর্গ, বা এখানে বিসর্গ কেন? দেখো তো, ওকারের পরের বর্ণটা দেখো, ওকারের পরের বর্ণটা কি আছে, ব, এই যে ব, প ফ ব 3 নম্বর সিরিয়ালে আমি কি লিখে দিয়েছি, তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এবং অন্তস্থ জ র ল ব হ থাকলে তার আগের বর্ণে আমরা উকার দেব। তোমরা জাস্ট বিসর্গের পরের বর্ণটা খেয়াল করো আর ওকারের পরের বর্ণটা খেয়াল করো, তাহলেই ধরতে পারবে। দেখো তো, সব মুছে দিলাম। বলো, শিরোনাম কেন আমি ওকার দিয়েছি? আর শিরোশোভা, শোভা মানে কি, সৌন্দর্য,
কেন বিসর্গ দিয়েছি? এই যে দেখো উকারের পরের বর্ণ দেখো দন্তন্য, এই যে দন্তন্য ত থ দ ধ দন্তন্য 5 নম্বরে, 3 4 5-এ গেলেই তার আগের বর্ণ উকার হবে। আবার দেখো এখানে তালব বসা আছে, বিসর্গ দিয়ে দিয়েছি, এটা তোমার কন্ডিশনে আছে। দেখো তো মনোবল, মনোজগৎ, কিন্তু মনোসমীক্ষণ, দেখো তো এখানে কেন উকার দিলাম? কারণ উকারের পরের বর্ণটা খেয়াল করো, উকারের পরের বর্ণ ব আর জ, এই যে দেখো জ ছ ছ জ 3 নম্বরে, আবার দেখো ব প ফ ব 3 নম্বরে, তাহলে 3 4 5 সিরিয়ালের বর্ণ থাকলে তার আগে উকার, আর এখানে তো দন্তস্ব আছে। এখন তোমরা একটা বানান শুদ্ধ করে দেখাও তো, দেখি আমি এটা পারো কিনা। এদিকে মনস্থির, এটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? আমরা একটু দেখি ওকারের পরে কি আছে, দন্তস্ব, দন্তস্ব আছে না? তো আমরা তো জানি দন্তস্ব 3টা স যদি থাকে, তালব্য স মূর্ধন্য স দন্তস্ব থাকলে তার আগে কি হয়? উকার হয় না, কি হবে? বিসর্গ। মনস্থির, ব্যাপারটা হচ্ছে ওকার আর বিসর্গ। এখন দেখো তো মনোরাজ্য, এই যে অন্তস্থ জ র ল কোথায় আমি দিয়েছিলাম, এই যে অন্তস্থ জ র ল ব থাকলে এই যে তার আগের বর্ণে ওকার হয়।